আসসালামু আলাইকুম, আমি আশফিয়া মিমি। অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ক্লাস শেষ করে চলে গিয়েছিলাম আপন মার্টে কিছু শপিং করার জন্য। অ্যাকচুয়ালি সাডেনলি খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করা যাক। এই জন্য চলে গিয়েছিলাম পোলাওয়ের চাল, বিরিয়ানি মশলা এগুলো কেনার জন্য। আপন মার্ট যেহেতু আমার বাসার খুব কাছেই এবং আমার ভার্সিটিরও খুব কাছে, এই জন্য আমি শপিং করলে আপন মার্ট থেকেই করি। ওই দিন খুব বৃষ্টি পড়ছিল, তাই বাসায় এসে রান্না বসিয়ে দিই। ফার্স্টে প্যানে তেল দিয়ে দিই, তারপর পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি সব একসাথে ভেজে নিই। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে, ঠিক বেরেস্তার মতো। তারপর এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন অল্প কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে অ্যাড করব বিরিয়ানি মশলা, আর এক্সট্রা মশলার মধ্যে শুধুমাত্র আম্মুর বানানো জিরা গুঁড়োটা অ্যাড করব। এখানে আম্মু জয়ফল, জয়ত্রী, তারপর এলাচ, দারচিনি, সাদা, কালো গোলমরিচ অ্যাড করেছে। এই জন্য এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। যে কোনো মাংসের তরকারিতে আমি এটা অ্যাড করি। বিরিয়ানি কালারটা যাতে ভালো আসে, এই জন্য এখানে 1 গ্লাস দুধ দিয়ে দিব। এখানে আপনারা চাইলে গরুর দুধ বা পাউডার দুধ গরম পানি দিয়ে দিতে পারেন। আমি পাউডার দুধটাই দিয়েছি। তারপর গরুর মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এদিকে গরুর মাংসটা সেদ্ধ হতে হতে আমি আরেকটা প্যানের মধ্যে পোলাও রান্না করে নিচ্ছি। এখানে পোলাওয়ের জন্য আবারও এলাচ, দারচিনি, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। এখানেও বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে আদা বাটা, রসুন বাটা, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন, বাট আমার পেঁয়াজ বাটাটা ছিল না, এই জন্য দিইনি। আদা বাটা, রসুন বাটা যেহেতু ফ্রিজে ছিল, এই জন্য এটা খুব ছিল তেলে দেওয়ার পরে, এই জন্য হালকা একটু পানি অ্যাড করে দিই। পানি অ্যাড করলে আর এটা শরীরে ছিটে আসে না। তারপর আবারও এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিই, যাতে পোলাওয়ের চালটা সাদা না থাকে। বিরিয়ানি মশলা দিয়ে অল্প অল্প করে চালগুলোকে অ্যাড করে নিচ্ছিলাম। একবারে চালগুলোকে দিয়ে দিলে কি হবে, এটা ভাজাটা খুব কষ্ট হয়ে যায়, এই জন্য অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছিলাম। তারপর চালগুলোকে ভালো মতো ভাজা হয়ে গেলে মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি। মাংসের সাথে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এখানে একটু ভাজা ভাজা হবে। চালটা যতটা বেশি ভাজা ভাজা করবেন ততটা ভালো হবে, ফুটবে ভালো করে। তারপর এটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কয়েকটা মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। এই তো আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে। এই রেসিপিগুলো করার উদ্দেশ্য আমার কাজিনদের জন্য। ওরা রান্না করার সময় আমার ভিডিও দেখে দেখে রান্না করে, এই জন্য এই রেসিপিগুলো মেক করে দিই। এই তো বিরিয়ানিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি টেস্টিং সল্ট ইউজ করব। টেস্টিং সল্ট দিয়ে খাবারের স্বাদটা খুব বেশি ভালো হয়। আমি ব্লগিংয়ে রেগুলার হতে পারছি না। এই ব্লগটা আমার কাজিন নিজুমের জন্য করা হয়েছে, সে সব ভিডিও করে দিয়েছে। তাও এটা প্রায় 1 সপ্তাহ আগের ভিডিও। আজকে ভয়েস ওভার করছি, এডিট করেছি আরও 1 সপ্তাহ আগে। আল্লাহ হাফেজ।